আপনি যদি প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোথা থেকে তুমি এসেছ, এবার কোরআনুল কারীম আপনাকে জবাব দেবে। সূরাতুল বুরুজের 21 এবং 22 নং আয়াত থেকে কোরআনুল কারীম জবাব দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনুল কারীম বললেন, আমি অতীব মর্যাদাবান আল কোরআন, আমার বাড়ি লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। কোরআনের বাড়ি সম্পর্কে জানলাম। এবার যদি কোরআনকে বলেন, কোরআন তোমাকে কে পাঠিয়েছে, তোমার নাম শুনলাম, তোমার বাড়ি জানলাম, এবার কোরআন বলো তোমাকে কে পাঠিয়েছে। এবার কোরআন বলছে, শুনুন, সূরাতুল মারিজের 43 নম্বর আয়াতে কোরআনুল কারীম বলছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআনুল কারীম জবাব দিচ্ছে, আমাকে সারা জাহানের মালিক, গোটা কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন দেখুন, আপনি যেদিক থেকে প্রশ্ন করবেন সেদিক থেকে কোরআন আপনাকে জবাব দেবে। এটি হচ্ছে জীবন্ত কোরআন। কোরআন কি? জীবন্ত কোরআন। অন্যান্য বইয়ের মতো মৃত্যু না, মরা মানুষের কল্প কাহিনী নয়। কোরআন হচ্ছে জীবন্ত। কোরআন কি? জীবন্ত। দেখুন, এরপরে আপনি যদি কোরআনকে বলেন, কোরআন বুঝলাম তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে লৌহে মাহফুজ থেকে পাঠিয়েছে, কে তোমাকে নিয়ে এসেছে? এই দুনিয়াতে তুমি এসেছ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। ও কোরআন তোমাকে কে নিয়ে এসেছে? এবার কোরআন বলছে, শুনুন, সূরাতুশ শুআরার 193 নম্বর আয়াতে কোরআন বলছে, নাযালা বিহির রূহুল আমিন। কোরআন বলছে, আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। কোরআন জবাব দিচ্ছে। ভাইরা আমার, এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কার ওপর নাজিল হয়েছ? এবার কোরআনুল কারীম জবাব দিচ্ছে সূরাতুল মুহাম্মাদের 3 নম্বর আয়াতে, وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم। কোরআনুল কারীম জবাব দিচ্ছে, আমি কোরআনুল কারীম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। কোরআন কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনি যদি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছ, ও কোরআন আরো কি তোমার কোনো কথা আছে নাকি, উত্তর আছে নাকি? এবার কোরআনুল কারীম আবার আপনাকে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এবার কোরআন বলছে, আমি কোরআনুল কারীম সত্য মিথ্যার পার্থক্যকারী আল কোরআন, আমি আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় রাসূল, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে যদি আপনি বলেন, কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছ, তোমার ভাষা কি? আমাদের ভাষা আছে না? আছে না?
আমাদের ভাষা কি? বাংলা। আমাদের ভাষা কি? কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার ভাষা কি? এবার কোরআনুল কারীম জবাব দিচ্ছে সূরাতুশ শুআরার 195 নম্বর আয়াতে কোরআন বলছে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। কোরআন বলছে আমি কোরআনের ভাষা হচ্ছে আরবি। সুবহানাল্লাহ। নামাজের ভাষা কি? আজানের ভাষা, ইকামতের ভাষা, কোরআনের ভাষা, রাসূলের ভাষা, কবরের ভাষা, আখিরাতের ভাষা। কোরআনের ভাষা কি? কোরআন বলছে আমি কোরআনুল কারীম আমার ভাষাও হলো আরবি। ভাইরা আমার, এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি তো সব উত্তর দিচ্ছ জীবন্ত মানুষের মতো, জীবন্ত মুজিজা আল কোরআন, তুমি তো সব বলছো, এবার বলো তো তুমি কোন মাসে নাজিল হয়েছো? মাস কয়টা? কয় মাস? ও কোরআন মাস তো 12টা, তুমি কোন মাসে নাজিল হয়েছো? এবার কোরআন বলছে শুনুন, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন এবার বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অন্য কোনো মাসে নয়, পবিত্র মাহে রমজান মাসে আমাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন কোন মাসে এসেছে? রমজান মাসে।